নমস্কার। আজকের একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিও টাইটেল হচ্ছে গরুদের গরু আন্দোলন। তো এই নামটা দেওয়ার কারণটা হচ্ছে ভারতবর্ষের কিছু হিন্দু অসাধু গরু ব্যবসায়ী ভিকটিম রোল প্লে করছে। আমার 9 লাখ টাকা লোন নেওয়া আছে, আমি গরু বিক্রি না হলে খাবো কি? কি দিয়ে সংসার চলবে? আমাদের শুভেন্দুবাবু কি আমাদের সংসার চালিয়ে দেবেন? গরু বিক্রি না হলে আমরা সুইসাইড করবো। এই ধরনের বলদীয় ভিকটিম কার্ড প্লে করছেন। তো চলুন দেখে নেই সেই ভিকটিম কার্ডের একটা স্যাম্পল। কুরবানির নিয়ম যে বন্ধ করেছে এই কথা আমরা মানছি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। দিতে হবেই হবে, গরু বিক্রি করতে দিতে হবেই হবে, গরু বিক্রি করতে দিতে হবেই হবে, নদী করে মহাশয়কে গরু বিক্রি করতে দিতেই হবে। এই নিয়ম চালু করে দেওয়া ছিল, যেমন দিতেই হবে। কেন করবে না? আমরা না হলে মরে যাব, আমরা সুইসাইড করবো, না হলে নাহলে কিছু জবাব করে দিই। বড়গুলোকে কি করবো আমরা? আমাদের বড় খাওয়ানোর টাকা দিয়ে যাক। কুরবানির প্রধান নিয়ম চালু করে দেওয়া ছিল, মানছে না, মানবো না, মানছে না, মানবো না, কী লেভেলের একটা ভিকটিম কার্ড প্লে শুরু করেছে এরা। মানছে না, মানবো না। চিন্তা করেন এদের ভিকটিম কার্ডটা, এদের যদি খাবারের অভাব পড়ে তার নিজেদের মাকেও এরা বিক্রি করে খেতে পারে। হ্যাঁ, যেখানে আমুল, তারপর মাদার ডায়েরি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, আপনার কোটি কোটি টাকার বিজনেস করছে দুধের উপরে, দুধের আইটেমের উপরে। এত এত মিষ্টির দোকান চলছে, দুধ, ঘি, মাখন, ছানা, পনির, বিভিন্ন আইটেমে। আপনি যদি ট্রেনে যান, ভারতবর্ষের যে কোনো লোকাল ট্রেনে আপনি উঠবেন, ভ্যান্ডারে উঠবেন, দেখবেন ছানা বালতিতে বালতিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো তারা কিভাবে সেই দুধ বিক্রি করে, ছানা বিক্রি করে এত এত টাকার মালিক হচ্ছে? তো তোমাদেরকে তো গরু কিনতে কেউ বারণ করছে না। তোমরা দুধের গরু কিনে দুধ বিক্রি করো, অথবা নিজেরা ঘি তৈরি করো, ছানা তৈরি করো, মাখন তৈরি করো, কত কিছু রয়েছে তৈরি করার, ঠিক আছে? সেগুলো তৈরি না করে, হ্যাঁ, শুধুমাত্র ওই গরু বিক্রির লোভে 9 লাখ টাকা ইনভেস্ট করেছে, লোন নিয়েছে। ভাবা যায়, বলছে 9 লাখ টাকা লোন নিয়েছে আমি। কী লেভেলের যে ভাওতাবাজি এদের। তারপর আমি নিউজ দেখলাম যে এই গত 2-3 দিন আগের গরু পাচার করছে এরা, বাছুর গরু পাচার করছে, তাও আবার গরু ব্যবসায়ী একজন, সৎ ব্যবসায়ীর নাম দিয়ে, যিনি আইনকে ফলো করেন, আইনকে মানেন, তার নাম দিয়ে। তো তারপর সেই গাড়িগুলো আটকানো হয়েছে, আটক করা হয়েছে পাচারকারীদেরকে। এখন এরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এরকম কাটাকাটি শুরু করেছে। কি লেভেলের ব্রেনলেস পিপল হতে পারে এরা? ভাই, তোমরা একটা রুলস, একটা দেশের আইন, 1950-তে যে আইনটা চালু হয়েছিল, সেই আইনটা যে প্রকাশ্যে পশু হত্যা করা যাবে না। হ্যাঁ, তো সেখানে ধর্মীয় কারণে যদি পশু হত্যা করতে হয়, তার জন্য স্লটার হাউস আছে, পৌরসভা রয়েছে, পৌরসভার আপনার ওই কসাইখানাগুলো রয়েছে। তো সেখানে তো কুরবানি করার জন্য কেউ নিষেধ করেনি। তো সেখানে গিয়ে তারা কেন কুরবানি করবে না? পাবলিক প্লেসেই তাদের কেন কুরবানি করতে হচ্ছে? তো ম্যাডাম, দেশে অনেক কাজ আছে, আপনি সেই কাজ করুন, বা গরুর দুধের যদি আইটেম বিক্রি করতে হয় সেটা করুন, কোনো প্রবলেম নেই। আমরা পরবর্তী জেনারেশনকে এরকম অসভ্য জানোয়ার হতে দেব না, অসভ্য বর্বর হতে দেব না। কারণ তারা যখন এই রক্ত দেখলে তাদের মধ্যে থেকে মানবতার যে একটা গুণ, সেই গুণটা হানি হতে থাকে, বা বলা যায় যে মায়া দয়া কমে যায়, হ্যাঁ, মানুষের প্রতি। পরবর্তীতে একটা মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, তাহলে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য যে ফিলিংসটা মানুষের মধ্যে কাজ করবে, সেই ফিলিংসটাও কাজ করবে না পরবর্তী জেনারেশনের মধ্যে। হ্যাঁ, তো এই কারণে প্রকাশ্যে প্রাণী হত্যা বা পশু হত্যা, এইটা যে কেউই দ্বিমত করবে, এবং যে কোনো সভ্য দেশেই এই আইনটা রয়েছে যে প্রকাশ্যে পশু হত্যা করা যাবে না। এখন আপনি প্রকাশ্যে ওই পশু হত্যার পক্ষে এসে মানছি না, মানবো না, মানছি না, মানবো না,
এগুলো কান্নাকাটি করে কোনো লাভ নেই, বরঞ্চ সৎ ব্যবসা করুন। দুধ, ঘি, বাটার, মাখন, ছানা, পনির এগুলো তৈরি করুন, তৈরি করে বিক্রি করুন, আরামসে সংসার চালানো যায়। এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে দুধের আইটেম বিক্রি করে সংসার চালাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে বা কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।